ছোট্ট বিরতির পর আবার অনুষ্ঠানে ফিরে এলাম। এখন আমাদের একটা কবিতা পড়ার সময়। আমাদের পরিচালক সুব্রত ঘোষাল মহাশয় প্রত্যেক দিনই আমাদের একটি করে কবিতা উপহার দেন। হাই নিউজ চ্যানেল নিবেদিত কবি, শিল্পী, সুরকার, গীতিকার সুব্রত ঘোষাল মহাশয় পরিচালিত সুরের আকাশে। আমি জানি দর্শক বন্ধুরা সেটা নিয়ে অপেক্ষা করছেন, আমি এখন সেটাই পাঠ করব। আমাদের আজকের কবিতা নতুন সমীকরণ। রচনা কবি, শিল্পী, সাহিত্যিক সুব্রত ঘোষাল মহাশয়। গোলক ধাঁধার ঘূর্ণিবর্তে ব্যস্ত যখন জীবন, বক্ররেখার ইঙ্গিতে ভঙ্গিতে ব্যাকরণে নতুন সমীকরণ। হিসেবে একটু উল্টো হলেই বিচারের বাণীতে সমন। স্বর্গ নরক হাতছানি দেয়, অষ্টহাসিতে বীজ বপন। তোলপাড়ের আত্মনাতে চারিদিকে যখন তুমুল হইচই আন্দোলন। প্রতি মুহূর্তে, প্রতিবিম্বে, প্রতিফলনে, অনুশীলনে চলে অনুকরণ। গগন চুম্বী সুবিধা ভোগে মনন যখন হনন। নীরব বিবেক নির্ভীতে কাঁদে আলগা করে বাঁধন। যত সংখ্যাধিক্যের দাম্ভিকতায় চলে বেপরোয়া সংশোধন। এগিয়ে যাওয়ার কপট খেলায় মুক্তিযুদ্ধের আমরণ অনশন। আমাদের সুরের আকাশ শুধু সঙ্গীত না, সঙ্গীত, কবিতা, গান, নৃত্য সব কিছুর সমাহার। আমাদের পরিচালক মহাশয় তার এই কবিতা দিয়ে সুরের আকাশকে আরও সুন্দর করে সাজিয়ে দেন। আমরা এই কবিতা আশা করি দর্শক বন্ধুদের তো ভালো লেগেছে। আমি জিজ্ঞেস করিনি আমাদের অতিথি শিল্পীদের তাদের কেমন লাগলো। ভীষণ ভালো, কারণ ওনার এই যে এত নবীন শিল্পীদের উৎসাহ দেওয়া, তাদেরকে আগামী জীবনে একটা এগিয়ে নিয়ে যাওয়া, এটা একটা বিরাট ব্যাপার। এটা ওনার মানে সত্যি করেই উনি মানে যাদের সত্যি করে প্রতিভা আছে উনি তাদেরকে নিয়ে আসেন। আসলে উনি নিজে তো একজন বহুমুখী প্রতিভার মানুষ, তাই প্রতিভাকে তিনি ঠিক চিনতে পারেন। আমরা তাহলে কবিতা রেস ধরে আবার গানে ফিরে যাব। আমি তাহলে এখন আপনার কাছে একটা গান শুনবো। আমি একটি নজরুলি গজলাঙ্গিদের দিয়ে শোনাচ্ছি। আধোরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারি আপিও। আধোরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারি আপিও। মোরে যদি মনে পড়ে, মোরে যদি মনে পড়ে, মোরে যদি মনে পড়ে, বাতায়ো বন্ধ করি আদিও। আধোরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদে হারি আপিও। সুরের ডুরিতে জপমালা সম, তবু নাম কথা ছিল প্রিয়তম। দুয়ারে ভিখারি গাহিল যে গান, দুয়ারে ভিখারি গাহিল যে গান। আর ফিরে না চাহিও
চাঁদে হারি আপিও মোরে যদি মনে পড়ে মোরে যদি মনে পড়ে মোরে যদি মনে পড়ে বাতায়ো বন্ধ করি আদিও আধরাতে যদি ঘুম ভেঙে যায় চাঁদে হারি আপিও অভিশাপ দিও বকুল কুঞ্জে যদি কুহু গেয়ে ওঠে চরণে ধরিও সেই জুঁই গাছে আর যদি ফুল ফোটে অভিশাপ দিও মোর স্মৃতি আছে যা কিছু যেথায় যেন তাহা চিরতরে যায় মুছে যায় মোর স্মৃতি আছে যা কিছু যেথায় যেন তাহা চিরতরে যায় মুছে যায় যে ছবি ভাঙিয়া ফেলেছ ধুলায় যে ছবি ভাঙিয়া ফেলেছ ধুলায় আর তুলে না ইনিও আধরাতে যদি ঘুম ভেঙে যায় চাঁদে হারি আপিও মোরে যদি মনে পড়ে মোরে যদি মনে পড়ে মোরে যদি মনে পড়ে বাতায়ন বন্ধ করি আদিও আধরাতে যদি ঘুম ভেঙে যায় চাঁদে হারিয়া চাঁদে হারিয়া চাঁদে হারি আপিও সাধারণ, মানে এত সুন্দর গান না, সব ভাষা হারিয়ে যায়, কিভাবে যে বলবো সব গুলিয়ে যায়। ভীষণ সুন্দর গান হচ্ছে। শিল্পীদের সাথে কিন্তু আপনাদের আগেই পরিচয় হয়ে গেছে, তবে তখন তারা যন্ত্রসঙ্গীতে ছিলেন, এখন তারা সঙ্গীত শিল্পী। তাহলে পরিচয় তো আর করবার দরকার নেই, কারণ আগেই পরিচয় হয়ে গেছে। তাহলে আপনি কত ছোট থেকে গান করছেন? আমি তখন ক্লাস 7-এ পড়ি। সাংগীতিক পরিবেশের মধ্যেই মানুষ, কেননা কাজী নজরুল ইসলাম আমার দাদুকে গান শেখাতে আসতেন, তখন আমি খুবই ছোট। তো সেই সাংগীতিক পরিবেশ থেকে মানুষ হয়ে আজকে সেই দেশটাকে ধরে রেখে দিয়েছি। এইরকম সান্নিধ্যে থাকলে সে তো মানে ওই রকমই তৈরি হবে, সেটা তো খুব আশা করা যায়। মানে ব্যতিক্রম হলেই কষ্টকর, তাই না? আর আপনি তো সেইভাবে আপনার ছেলেদেরও মানুষ করেছেন, এটা কিন্তু আপনাকে আপনার ভীষণ কৃতিত্ব আমি বলবো। মানে আজকালকার দিনে আপনি দু ছেলেকে একভাবে নিজের মতন করে, আর ওরা মনে হয় নিজের শখে এটা শিখছে না, আপনি যে জোর করে শিখিয়েছেন বলে আমার সেটা খুব একটা মনে হচ্ছে না। আর একটা ব্যাপার কি দেখুন, মা বলুন বাবাই বলুন, দু জায়গা থেকে ব্লাডের একটা ব্যাপারটা নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো নিশ্চয়ই ব্যাপার। তাও একটা পরিবেশে তো মানুষ অনেকটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সেই আপনারা যে বাড়িতে সেই পরিবেশটা তৈরি রেখেছেন এবং তার মধ্যে আপনি ছেলেদের এভাবে মানুষ করেছেন, এটা আপনাদের দুজনেরই ভীষণ একটা কৃতিত্বের ব্যাপার। তাহলে দাদা আর একটা গান আপনার কাছে আমি শুনবো। আর আমি কৃতজ্ঞ আমাদের সুব্রত ঘোষাল মহাশয়ের কাছে বিশেষভাবে, কারণ আমাদের এই পরিবারকে উনি সুযোগ দিয়েছেন
আমি আগামী দিনে আরো অনুষ্ঠান করব। উনি উনি তো যাদের সত্যি প্রতিভা আছে তাদের অনুষ্ঠানে নিয়ে এসে তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। উনি এটা বহু দীর্ঘদিন ধরে করে এবং যাচ্ছেন। আমার ছাত্র ছাত্রী অনেক আছে, তাদেরকেও আমরা এই সুযোগগুলো দেওয়ার চেষ্টা করব। আমরাও আশা করব যে আমরা ভালো শিল্পীদের আমাদের অনুষ্ঠানে পারবো। আসলে আমরা তো দর্শক বন্ধুদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা সব সময় করে যাচ্ছি। দাদা, আপনার গান আমরা শুনবো একটা। এবারেরটা আমি এটা গজল গাইছি। গুল বাগিচায় বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল হায়। গুল বাগিচায় বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল হায়। অনুরাগের লাল সেরা মোর, অনুরাগের লাল সেরা মোর চোখে ঝলে ঝলমল হায়। গুল বাগিচায়, গুল বাগিচায়, গুল বাগিচায়। আমার গানের মদির ছোঁয়া গোলাপ কুঁড়ি ঘুম টুটে যায়। সে গানে শুনে, সে গানে শুনে প্রেম দিওয়ানা কবির আঁখি ছল ছল হায়। গুল বাগিচায় বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল হায়। অনুরাগের লাল সারা মোর চোখে ঝলে ঝলমল হায়। গুল বাগিচায়, গুল বাগিচায়, গুল বাগিচায়। লাল সিরাজির গেলা সাথে তন্নি সাকি পরে ঢুলে আমার গানের মিঠা পানি লহর বহে নহর তুলে ফুটে ওঠে, ফুটে ওঠে আনারে কুলি, ফুটে ওঠে আনারে কুলি নাচে ভ্রমর রং পাগল হায়। গুল বাগিচায় বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল হায়। অনুরাগের লাল সেরা মোর চোখে ঝলে ঝলমল হায়। গুল বাগিচায়, গুল বাগিচায়, গুল বাগিচায়। অপূর্ব।
যেমন গান হচ্ছে তার সাথে তেমন যন্ত্রসঙ্গীত, একে অপরের পরিপূরক, পরিপূর্ণ হয়ে উঠেছে আমাদের এই অনুষ্ঠান। আমাদের সুরের আকাশ আজ সুরের আরাধনায় পরিপূর্ণ। আমি মাস্টার প্রিন্সের কাছে জিজ্ঞেস করবো, তুমি কি এখন পড়াশোনা করছো? আমি এখন ইংলিশ মিডিয়াম থেকে পাস করে দিল্লি বোর্ড, ওখান থেকে পাস করার পর কম্পিউটার নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, আর গান বাজনার সাথে যুক্ত আছি। বাবা মা আমার যখন তুমি 4-5 তো বছর বয়স, মানে হ্যাঁ, যন্ত্রসঙ্গীতও আছো, গান হ্যাঁ, আমার যখন অ্যাকচুয়ালি 4-5 বছর বয়স, মা আমাকে কোলে করে নিয়ে গিয়ে স্টেজে বসিয়ে দিত। মানে তখন আমি কিছু বুঝতাম না। চলো, এবার নিয়ে ওই- সেখান থেকে আজকে মানে বাহ স্টেজ ফ্রি হয়ে গেছি আর কি। বাহ, বেশ। তাহলে এবার তো তোমার কাছে গান শুনবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি কি- কিশোর কুমারের দুটি বেশ গান বেশ শুনবো। বেশ। আজ তুমি আমাদের অতিথি শিল্পী, তুমি যা শোনাবে আমরা সেটাই শুনবো, আর আশা করি খুব ভালো গান শোনাবে। ধন্যবাদ। করো। একদিন আখি উড়ে, একদিন আখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন আহা 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 বুকে যেন বাদলের ও মেঘ জমে না, মন ভেঙে দিতে যেন আর ঝড় আসে না। তারে ভাবে কারো চোখে যেন জল না আসে, কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন উদাসীর বাসি আর কেন কেউ তো শোনে না, কোনদিনও কেউ তার কেন মন তো বোঝে না। ঘর ছেড়ে কোনদিন যেন শেষে পথে না বসে, পথে না বসে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন প্রিন্স একদম প্রিন্সের মতন করেই গান করেছে। রাজপুত তো তার তো একটা আলাদা ভাবভঙ্গিমা থাকবেই, আমরা এটা তো আশা করবই। তবে গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি, তাই এত সুন্দর একটা অনুষ্ঠান থেকেও আমাদের বিদায় নিতে হবে। এই অনুষ্ঠান আগামীকাল সকাল 7টা থেকে 8টা আবার পুনঃপ্রচার হবে। দেখতে ভুলবেন না, আমার মনে হয় বলার দরকার নেই, আপনারা সকলেই এটা
দেখবেন। বিদায় নেবার আগে আমি অতিথি শিল্পীদের অজস্র ধন্যবাদ জানাবো যে তারা আমাদের এই অনুষ্ঠানে এসে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন। তাদের আবার আসার জন্যে আমন্ত্রণ জানাবো। আর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে এরকম একটা পরিবার যেন সবসময় সদা মানে হাস্য, দাদার মুখে সবসময় হাসি লেগে আছে, এটা সবচেয়ে ভালো ব্যাপার। মানে সুন্দরভাবে এইভাবে তারা এগিয়ে যাক, আমাদের অনেক শুভকামনা তাদের সাথে থাকলো। ধন্যবাদ জানাই যারা যন্ত্রসঙ্গীতে আছেন, তাদেরও আবার আসার জন্য আমন্ত্রণ জানাই। ধন্যবাদ জানাই হাই নিউজ চ্যানেলকে। ধন্যবাদ জানাই যারা টেকনিশিয়ান বন্ধুরা, যারা প্রত্যেক দিন এত সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশনা করছেন। আমাদের এই স্টুডিওর অনুষ্ঠানকে সকল দর্শক বন্ধুদের বাড়ি অবধি পৌঁছে দিয়েছেন। তারাও আমাদের ঘরে বসে দেখতে পাচ্ছে। এই যারা টেকনিশিয়ান বন্ধুরা আছেন তাদের জন্যই কিন্তু এতটা সম্ভব হচ্ছে। আমি ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের, যারা আমাদের সাথে আছেন বলেই আমরা এতটা উৎসাহ পাই। আপনারা আছেন বলেই, আপনারাই তো আমাদের প্রেরণা, আপনাদের জন্যই তো এত আয়োজন। আমি ধন্যবাদ জানাই পরিচালক মহাশয়কে, যিনি প্রত্যেক দিন দীর্ঘদিন ধরে এরকম একটা অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন। নতুন শিল্পীদের নিয়ে এসে নতুন প্রতিভা এবং যাদের সত্যি করে প্রতিভা আছেন তাদেরকে এনে এই অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সকলের প্রিয় সুব্রত ঘোষাল মহাশয়কে। এই অনুষ্ঠান আগামীকাল আবার 1টা থেকে 2টো আমরা নতুন কোনো অতিথি শিল্পীকে নিয়ে আসবো, দেখতে ভুলবেন না। আর সঞ্চালনায় ছিলাম আমি তাপসী চ্যাটার্জি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সামনেই পুজো আসছে, সবাইকে তো সুস্থ থাকতেই হবে, কারণ মণ্ডপে মণ্ডপে গিয়ে আমাদের মায়ের আরাধনা করতে হবে, তাকে দর্শন করতে হবে। কিন্তু এই বৃষ্টি যেন কোনো বাধা না হয়, তাই জন্য আসুন আমরা সকলে মিলে মায়ের কাছে আর্জি জানাই যেন পুজোর এই 4 দিন শরতের আকাশ রোদে ঝলমল হয়ে থাকে। এইটুকু আর্জি আমার মনে হয় মা ঠিক আমাদের রাখবেন। তবে বিদায় তো নিতেই হবে। বিদায় নেবার আগে আমি প্রিন্সের কাছে আর একটা গান শুনবো। আর এই রকম মানে রাজপুত্র এই নিয়ে ভীষণ ভালো লাগছে। ওর যে একটা নিজস্ব স্টাইল আছে, নিজের মতন করে গাইছে, এটাই ভীষণ ভালো লাগছে। আর তোমার গান দিই আজকে আমরা বিদায় নেব, তাই শেষটা যেন ভীষণ ভালো হয়, শেষে রেশ যেন থেকে যায় এই অনুষ্ঠানে। চল ভালো করে একটা গান করো। ओ मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया हाँ तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया हाँ तू चलिया। प्यार की गलियां, बाहों की गलियां, सब रंग रलिया पूछ रही है। प्यार की गलियां,
बाहों की कलियां सब रंग रलिए पूछ रही है गीत पनघट पे किस दिन गाएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया हाँ तू चलिया फूल से खिल के पासा दिल के दूर से मिल के चैन आए फूल से खिल के पासा दिल के दूर से मिल के चैन आए और कब तक मुझे तड़ पाएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया हाँ तू चलिया क्या है भरोसा आशिक दिल का और किसी पे ये आ जाए क्या है भरोसा आशिक दिल का और किसी पे ये आ जाए आ गया तो बहुत पछताएगी तू मोर স্বপ্নের সাথী তুমি কাছে এসো আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো বৃথা যায় দিন জানি তুমি আসো না গো এসো গো এসো गो मेरे सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया हाँ तू चलिया चलिया हाँ तू चलिया चलिया हाँ तू चलिया